সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সটবুকে অর্থাৎ নতুন টেক্সটবুক যে দেওয়া হয়েছে সেই টেক্সটবুকের দ্বিতীয় নম্বর বইয়ে একদম প্রথম ক্লাসে আছি। আপনারা জানেন যে আমরা হাঁটি হাঁটি পা করে একদম আস্তে আস্তে একটা বই ইনশাল্লাহ শেষ করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ আজকে দ্বিতীয় বইয়ে আর কি যুক্ত হয়েছি। ইনশাল্লাহ আশা করি যে আমরা পরীক্ষার সার্কুলারের পূর্বেই দ্বিতীয় বইটি ইনশাল্লাহ শেষ করতে পারবো। তো যারা প্রথম থেকে আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে থাকার জন্য। আর যারা মূলত নতুন জয়েন করেছেন আমি বলবো অন্তত একটা ক্লাস মনোযোগের সাথে করে দেখেন। যদি ভালো লাগে পরবর্তী ক্লাসগুলো দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে পরবর্তী ক্লাস দেখার দরকার নেই, কারণ ইউটিউবে অসংখ্য ক্লাস আপলোড আছে অনেকের। যার ভিডিও ভালো লাগবে তারটা দেখবেন। তো দেখেন আমরা মূলত এখন আছি 31 নম্বর অধ্যায়, এবং 31 নম্বর অধ্যায়ে আজকে আমরা প্রথম ক্লাসে আছি। তো আমরা 31 কে যদি একটু চিন্তা করি তাহলে কি হয়, 3 10 1 31। 3 এ কি বলা হয়? 3 এ বলা হয় সাম, আর 10 এ বলা হয় কি শিপ, সাম শিপ, আর 1 বলা হয় ইল, সাম শিপ ইল। তাহলে সাম শিপ ইল তার সাথে যদি গোয়া শব্দ লাগান তাহলে বোঝাবে 31 অধ্যায়, সাম শিপ ইল গোয়া অর্থাৎ 31 অধ্যায়। তো 31 নম্বর অধ্যায় যেটাকে বলা হয়েছে ফোকজাং। এই ফোকজাং শব্দের অর্থ আমরা পোশাক বলবো, তবে পোশাকটা আমরা বলতে পারি কাজের পোশাক। কাদের পোশাক গোয়া এবং খুনমু কাজে থ্যাদো। এই থ্যাদো শব্দের অর্থ কি? থ্যাদো শব্দের অর্থ মনোভাব, কাজের মনোভাব, কাজের পোশাক এবং কাজের মনোভাব। তাহলে কাজের পোশাক এবং কাজের মনোভাবের কথা মূলত বলা হয়েছে। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। আমরা একটু নিচে যদি চলে যাই তাহলে কি বলছে একটু খেয়াল করেন। তো এই জায়গায় বলা হয়েছে যে হাংসাং। হাংসাং শব্দের অর্থ কি? হাংসাং শব্দের অর্থ কি? সব সময়। হাংসাং শব্দের অর্থ কি? সব সময়। সংসির আগে শব্দের অর্থ হচ্ছে আন্তরিকভাবে, সবসময় আন্তরিকভাবে। ইরাস কাজ করা, সাম সত্যি, জয় ভালো, মানে সবসময় আন্তরিকতার সাথে কাজ করাটা আসলেই ভালো। আন্তরিকতার সাথে কাজ করাটা কি আসলেই ভালো, এই বিষয়টা বোঝানো হয়েছে। তখন বলছে খান সামনিদা, ধন্যবাদ। আপুরো দো সামনের দিকে, ও দো মানে ও বোঝায়। ইয়ল সিমি হালকেও মনোযোগ সহকারে, সামনের দিকে মানে সামনেও মনোযোগ সহকারে করব, পরবর্তী থেকেও মনোযোগ সহকারে করব। মনব ব্যাকরণ। আমরা 31 নম্বর অধ্যায়ে দুইটা ব্যাকরণ পেয়েছি। আপনারা জানেন যে আমরা যে 1 নম্বর টেক্সট বুকটা শেষ করলাম সেখানে প্রত্যেকটা অধ্যায়ে দুইটা করে গ্রামার পেয়েছি, দুইটা করে শব্দকোষ পেয়েছি এবং একটা করে তথ্য সংস্কৃতি পেয়েছি। তো আমরা সেই ধারাবাহিকতা 31 নম্বর অধ্যায়ে তাই পেলাম, অর্থাৎ আমরা বাকিগুলো তো এরকম ধরনের পেতে যাচ্ছি। তো এখানে ব্যাকরণ আছে আ, অফ, হইদা, আর একটা হচ্ছে গে। তো আমরা এই ব্যাকরণগুলো বিস্তারিত দেখব ভিতরে। পরে বলছে অহই শব্দকোষ। তা আসলে কি সম্পর্কিত শব্দকোষ আছে দুইটা? একটা ফোকজাং। ফোকজাং শব্দের অর্থ কি? যেটার অর্থ আমরা একটু আগে দেখলাম, পোশাক। কিসের পোশাক? কাজের পোশাক। কল্যাণ সম্পর্কিত অহই শব্দকোষ। এরপর হচ্ছে থ্যাদো অর্থাৎ আচরণ। এটা মনোভাব বা আচরণ বলতে পারেন, মনোভাব বলে বেটার হয়। কিসের মনোভাব? কাজের মনোভাব। কল্যাণ সম্পর্কিত অহই শব্দকোষ। এরপরে জিগজাং নে অর্থাৎ কর্মস্থলে, অন অর্থাৎ ভাষাগত, ইয়ে জল মানে কি? নিয়মকরণ। ভাষাগত নিয়মকরণ বা ভাষার যে নিয়মকরণ সেটার কথা বলা হয়েছে। তাহলে আশা করি এটা সুন্দরভাবে বুঝলেন। এবার আসেন আমরা যেহেতু এই অধ্যায়টা পড়বো, এই অধ্যায়টা পড়ে আমাদের কি উদ্দেশ্য? মহাকসু মানে অধ্যয়নের অনুশীলনের মুখ্য উদ্দেশ্য। বলছে খুনমু কাজের, খুনমু মানে কাজ। বলছে ফোকজাংয়ে অর্থাৎ কাজের পোশাক, থ্যাহে সম্পর্কে, মারাল সুইপটা কথা বলতে পারা যাবে কাজের পোশাক সম্পর্কে। আর এখানে বলছে খুনমু কাজের থ্যাদোয়ে অর্থাৎ মনোভাব, থ্যাহ সম্পর্কে, মারাল সুইপটা কথা বলতে পারা যাবে। তাহলে দুইটা জিনিস দেখবো, কাজের পোশাক সম্পর্কে আর কাজের মনোভাব সম্পর্কে কথা বলতে পারা যাবে। তো দেখেন আমরা এরপরে শব্দকোষ পেয়ে গেছি। আপনারা জানেন যে অহুই মানে হচ্ছে শব্দকোষ, ইল মানে এক, ফোকজাং মানে কাজের পোশাক, কল্যাণ সম্পর্কিত অহি শব্দকোষ। তো দেখি এখানে বলছে ঝাগপ্পক অর্থাৎ নিচের বিয়োগ উপরের বিয়োগ, দুই বিয়োগ মিলা হয় সাং বিয়োগ, আর সাং বিয়োগে কি হয়? পদ। তাহলে ঝাগপ্পক অর্থাৎ কি বোঝানো হয়েছে? ঝাগপ্পক শব্দের অর্থ হচ্ছে কাজের পোশাক। কাজের পোশাক। ঝাগপ্পক শব্দের অর্থ কি? কাজের পোশাক। তারপর যেটা বলছে ইউনিফর্ম। ইউনিফর্ম অর্থাৎ আসলে ইউনিফর্ম পরে অনেক জায়গায় কাজ করতে হয়, এই বিষয়টা বলছে ঝংজাং মানে কি? ফর্মাল ড্রেস যেটাকে বলে, অফিসিয়াল যে ড্রেসটা ওইটা আর কি। ইয়াংবক। ইয়াংবক শব্দের অর্থ কি? বিজনেস স্যুট আর কি, স্যুট প্যান্ট এরকমটা আর কি বোঝায়। এবার বলছে খারা ইফতা। খারা ইফতা আমরা যেমন একটা শব্দ শিখেছিলাম খারা থাদা পরিবর্তন করে চড়া, আর এখানে খারা ইফতা মানে কি? পরিবর্তন করে পড়া।
আগে ছিল খাড়া থাদা, থাদা মানে চড়া, পরিবর্তন করে চড়া, আর খাড়া ইফতা, ইফতা মানে পরিধান, তাই পরিবর্তন করে পরিধান করা। ফত্তা, ফত্তা শব্দের অর্থ খোলা, ঠিক আছে। থানচুরুল জামকুদা অর্থাৎ বোতাম লাগানো, আর থানচুরুল ফুলদা মানে বোতাম খোলা। এখানে বোতাম লাগানো আছে আর এখানে বোতাম খোলা আছে, এই বিষয়টা বলছে। থানচুরুল জামকুদা আর থানচুরুল ফুলদা। এরপরে নিচে যদি জিফারুল অলিদা, জিপার ওঠানো, দেন জিপার উঠাইছে, আর এখানে বলছে জিফারুল নেরিদা, জিপার নামানো। এই বিষয়টা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো জিপারের চিহ্ন আর বোতামের একটু পার্থক্য আছে, দেখবেন। নেকটাইরুল মেদা অর্থাৎ নেকটাই বাঁধা, আর নেকটাইরুল ফুলদা, ফুলদা মানে খোলা। এখানে ফুলদা মানেও খোলা, আবার আমরা এখানে দেখলাম খোলা। বোতাম খোলার ক্ষেত্রে ফুলদা, আবার কি এখানে টাই খোলার ক্ষেত্রে ফুলদা। তবে আরেকটা জিনিস আমরা দেখলাম, সেটা কি বলতে, একটা জিনিস ফত্তা, ফত্তা মানে কি পোশাক পাতি খোলার ক্ষেত্রে ফত্তা, কিন্তু বোতাম খোলার ক্ষেত্রে ফুলদা শব্দ ব্যবহার করতে হবে, আর টাই খোলার ক্ষেত্রে ফুলদা শব্দ ব্যবহার করতে হবে, মনে রাখবেন। থানজং হাদা, এই থানজং হাদা শব্দের অর্থ কি? অর্থাৎ এই থানজং হাদা শব্দের অর্থ পরিপাটি, যেটাকে বলে। স্যা, স্যা শব্দের অর্থ নতুন। ইয়েজন, ইয়েজন মানে কি পূর্বে, কিছুদিন পূর্বে। খুর, এখানে খুরদা, এখানে খুরদা না, খুরো থা উচ্চারণ হয়, এরকমটা হয় আর, ঠিক আছে। তো এটার অর্থ হ্যাঁ বলতে পারেন, ঠিক আছে। ঝাগপ হাদা কাজ করা, আনজন হাদা মানে নিরাপদ, আনজন মানে কি নিরাপদ, নিরাপদ থাকা বলা যায়, ঠিক আছে। বলছে ইকসুক হ্যাজিদা, ইকসুক হ্যাজিদা, ইকসুক হ্যাজিদা শব্দ অর্থ কি অভ্যস্ত, মানে ইকসুক হাদা শব্দ থেকে এসেছে ইকসুক হ্যাজিদা, একদম কোন একটা কাজে অভ্যস্ত হয়ে যায়, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো যেহেতু এখানে এই বিষয়গুলো বললো, তো শব্দকোষ থেকে এখানে বলছে যে খোয়ানগে ইনু সম্পর্কযুক্ত খতকিরি অর্থাৎ বিষয় দ্বারা বলছে ইয়নগিয়ল হাসিও সংযোগ করুন, তাহলে সংযোগ করতে বলছে, ঠিক আছে। সম্পর্কযুক্ত বিষয় দ্বারা আপনাকে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। তো সম্পর্কযুক্ত বিষয় দ্বারা আমরা সংযুক্ত করব, দেখি যে আসলে প্রথমে দেখেন যেটা জিফার ওঠানোর বিষয় আছে, আপনারা হয়তো এটা জানেন, এই যে জিফারুল অলিদা, তার মানে একদম সরাসরি এটাই হয়। পরেরটা যদি দেখেন, এটা কি বোতাম খোলা, তাহলে বোতাম থানচুরুল, এই যে জামকুদা লাগানো, আর থানচুরুল ফুল বোতাম খোলা, বুঝে গেছেন। এরপরে যদি আমরা পরেরটা যাই, এটাকে টাই লাগানো, টাই লাগানোটাকে আপনি কি করবেন, এই যে নেকটাইরুল তাহলে থাকে কি, এই যে বোতাম লাগানো, তাহলে বোতাম এই যে জাম। তাহলে আশা করি বুঝে গেছেন, একদম সহজ ছিল, আপনারা নিজেদের মতো ট্রাই করুন। মুনবাপ মানে ব্যাকরণ, আমরা 31 নম্বর অধ্যায়ের ইল ইল মানে এক নম্বর ব্যাকরণটা দেখবো, সেখানে আ ফইদা, অ ফইদা, আর একটা আমরা শব্দ শিখবো হ্যাঁ ফইদা, হ্যাঁ ও ই দা। তো এখানে আফইদা, অফইদা, হেফইদা, আ কখন হয়? সর্বশেষ সর্বর্ণ আ অথবা ও হলে এই দুই ক্ষেত্রে হয় আফইদা, বাকি সব ক্ষেত্রে অফইদা, হাদা ভার্বের জন্য হেফইদা। তো এখানে দেয়া আছে, দেখেন ভালো করে খেয়াল করেন, ঝোতা দা বাদ দেন ঝো, সর্বশেষ সর্বর্ণ ও, তাই আকার হলো ঝো আ ফইদা। তো এরকম ভাবে আপনারা ট্রাই করবেন। আর হাদা ভার্বের জন্য ফিক্সড হ্যাঁ। তো এখানে যেটা বলছে, ও আচ্ছা, এই ব্যাকরণটা আসলে কি অর্থ প্রদান করে দেখাচ্ছি। এই ব্যাকরণটার অর্থ হবে দেখাচ্ছে, সেটা আমরা দেখব। দেখাচ্ছে অর্থ পড়বেন আপনারা, তাহলে বেটার হবে। এখানে বলছে জাগব পগি অর্থাৎ কাজের পোশাক, ঝোম একটু ঝাঁকা অর্থাৎ ছোট, ফইনুন্দে অর্থাৎ দেখাচ্ছে, তাই ফুলফিয়ন হাজি আনাই অর্থাৎ অসুবিধা হচ্ছে না, মানে কাজের পোশাকটা একটু ছোট দেখাচ্ছে, তো আপনার অসুবিধা হচ্ছে না, তখন আমরা যে ফিরিও ইমনুন অর্থাৎ অপ্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বা প্রয়োজন নেই এরকম মূলগণ জিনিসপত্র, সিউনিকা পরিষ্কার করেছি বিদায়, ফাঙি কক্ষ, নলবোফয় অর্থাৎ প্রশস্ত দেখাচ্ছে, মানে আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো পরিষ্কার করে ফেলছেন, তাই কক্ষটাকে একটু কি লাগতেছে, বড় লাগতেছে, এই বিষয়টাই মূলত বোঝানো হয়েছে। পরেরটা বলছে থানচুরুল ঝামকুনিকা অর্থাৎ বোতাম লাগানো আছে বিদায়, থানজং হ্যাঁ ফোনিও অর্থাৎ পরিপাটি দেখাচ্ছে, বোতাম লাগানো আছে সেই কারণে আর কি পরিপাটি দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে শব্দে ওইটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আমরা ব্যাকরণ থেকে খুলিমূল ছবি পক্ষ থেকে থেওয়া রুল আলোচনা ওয়ানসং আছে সম্পন্ন করুন। তো এখানে প্রথমে বলছে খিবুনি, খিবুন মানে কি মন, তাহলে খিবুনি শব্দের অর্থ কি? খিবুনি শব্দের অর্থ কি বোঝায়? মন বোঝায়। এখন এই মনের বিষয়টা কি আসে একটু খেয়াল করেন। যেহেতু এখানে বলছে যে মনটা কি দেশ, তাহলে মনটা দেশের উত্তর নেই, হ্যাঁ খইয়া এসো গ্রামের বাড়ি থেকে, কাজক দুই ওসিয়াস ও ওয়াসয় মানে পরিবার বর্গ এসেছে, তাহলে পরিবার বর্গ আসলে মন কি হতে পারে? এই যেখানে জোটা, তো জোটাকে আমরা কিভাবে, ওই যে আমরা শিখলাম ঝো, নিচে হবে হিউত, দ্বিগুণ আকার বাদ, তাহলে সর্বশেষ সর্বর্ণ ওকার, তাহলে ওকার হলে আ, তাহলে ঝো আ, তাহলে এখানে কি হবে? ইয়ং দিয়ে তারপরে আ দিতে হবে, ঝো আ।
তারপরে ফইদা থেকে ফো ইয় অর্থাৎ দেখাচ্ছি এই ব্যাকরণটা যুক্ত করে দিলে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যে শব্দগুলো আছে সেটার সাথে জাস্ট খালি এই ব্যাকরণটা যুক্ত করে দিলে হবে। তাহলে এখানে সেই অনুযায়ী দিই একটু মা সি মাসিত, সর্বশেষ সর্বর্ণ কি ই না, তাহলে ই হলে কি হয় অ হয়, তাহলে কি হবে মা সে স, এবার ফো ইয় ফো, এটা কমন সেম সবগুলো সেম থাকবে। ঠিক আছে, তো এরপরটা যদি দেখেন এখানে ফিগুন হা, তাহলে হাতা বারফের জন্য কি হবে ফিগুন, তাহলে দেন ফি গুণ হ্যাঁ, এই ফিগুন হ্যাঁ এর সাথে ফইদা ও ই ফইয়, এই তো এটা দেখেন মুগপ্তা, এইবার আসেন এইটা কি হবে এটা বোঝার বিষয় আছে। ঠিক আছে, তাহলে এটা কি দিবেন মু গ আর বিয়োগ, নিচে বিয়োগ দিলে প, মু গ, কিন্তু এই অনিয়মিত বিয়োগটা একটা পূর্ণাঙ্গ উ হয় আর উ এর সাথে হয় অ, মু গ উ অ, এরপরে ফইয় ও, এই আর কি খুবই সোজা, আপনারা ট্রাই করলেই পারবেন। পরবর্তীতে আলমাজের সঠিক গঠন বিষয়টি খোলা বাছাই করে তেওয়ারুল আলোচনা ওয়ান সঙ্গে আসলে সম্পন্ন করুন। তো প্রথমে যেটা বলছে নলতা মানে কি প্রশস্ত, ঝাঁকতো মানে কি ছোট বা খাটো কম, আপুদা ব্যথা, ফুলফিয়া নাদা মানে কি অসুবিধাজনক। তো আমরা এটা বাকিগুলো দিয়ে ট্রাই করে চেষ্টা করি। তো প্রথমে বলছে খাল্লসি খালসো সাহেব ওই জায়গা চেয়ার, তাহলে খাল্লো সাহেব চেয়ার, আমরা একটু নিচে দেখি আনিয়ে না আজও ফিয়ান হইও মানে খুব মানে অসুবিধা, আঞ্জা ফললেও অর্থাৎ বসে দেখুন। তাহলে এখানে কি হতে পারে বলেন তো, তাহলে এখানে এই যে যেহেতু বিষয়টা বলছে যে খুবই সমস্যা, সমস্যাটা এই যে এইটা আসে। ঠিক আছে, তো এইটাকে আপনারা যদি এই জায়গায় ব্যবহার করেন তাহলে কি হয় বলেন তো, ফুল পিয়ন হ্যাঁ ও ইয়ো এটা বলছে। তবে ঝাইয়া শিনু ঝাইয়া সাহেব মা যাইও সঠিক বলছে, খাম গিয়ে খুললে আসো সর্দি লাগার কারণে মরিগা ঝোম আপে মাথা একটু ব্যথা, তাহলে কি হতে পারে একটু দেখেন তো, এই যে আপুদা শব্দটা হতে পারে কারণ ব্যথার কথা বলছে। তাহলে আপুদা শব্দটা কিভাবে ব্যবহার করবেন, আ ফিবের ওটা কি দেবে আ, আফা ও ইয়, এটা হবে। তো পরে যদি চলে যাই আমরা 3 নম্বরে, সেখানে তো আর বাকি থাকে এই দুইটা। তো দুইটার ক্ষেত্রে দেখি ইউসুফুসি জাগব পগি কাজের পোশাক জম একটু, কাজের পোশাক যেহেতু বলছে তাহলে এই যে ছোটর বিষয়টা আসতে পারে, কাজের পোশাকের সাথে ছোট দেয় প্রশস্ত, এটা কোনো ঘরটার এগুলা বিষয় আসে। তাহলে সেই বিষয়ে যদি আমরা এখন ঝাঁক শব্দটা ব্যবহার করি, ঝাঁক তার সাথে আ, তারপরে ফো, এই আর কি কয়টা বলছে জিনসু সাহেব এই ফাঙ্গি কক্ষ, এই যে কক্ষর বিষয় আছে তাহলে এটা কি প্রশস্ত বিষয় আছে নল, তো সেইটাই যদি আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সর্বশেষ বর্ণ অ তাই এখানে অ, তারপরে ফ ইয় ফ ইয়, এইটা আর কি বোঝানো হয়েছে। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এবার আসেন পরবর্তীতে চলে যাই। তো এরপরে আমরা চলে আসি থেওয়া মানে আলোচনা বা কনভারসেশন বা ডায়লগ যেটাকে বলি। ইল মানে এক, তো 1 নম্বর ডায়লগে বলছে খাল্লসি কালো সাহেব স্যার নতুন জাগপ্পই কাজের পোশাক মাউমে মনে তুরেও ধরেছে বা মনে ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, বলছে নে হ্যাঁ ফানজাং হ্যাঁ বস স্যার নতুন জাগপ্পই কাজের পোশাক ইয়ে জন পূর্বে জাগপ বা পূর্বের জাগপ্পবোদা কাজের পোশাকের থেকে খাবিয়স ঝনি অর্থাৎ হালকা হওয়ার কারণে অনেক ভালো, এই বিষয়টা বলছে পূর্বের কাজের পোশাকের থেকে হালকা হওয়ার কারণে অনেক ভালো খরচীয় তাই কুরিগো এবং জিপার মুখ কাজি গলা পর্যন্ত ও অল্লিল সুইচ্ছাস মানে উঠাতে পারার কারণে ঝাগপ হালতে কাজ করার সময় আঞ্জন হয়ে নিরাপদ হবে। বলছে খোরন্দে কিন্তু জিপর বলছে ছোগুমান মানে একটু নেরিগো নামিয়ে ঝাগপ হেদো দয় কাজ করলেও হবে, ঝোম ফুলফিয়ন হ্যাসয় অর্থাৎ একটু অসুবিধা হয় আর কি। তখন বলছে জিফারুল ওলিনুন গিয়ে অর্থাৎ জিফার উঠানোর বিষয় আঞ্জন হাগবো অর্থাৎ নিরাপদ
এবং বলছে থান জং হ্যা হইয় অর্থাৎ পরিপাটি দেখাবে। বলছে ইকসুক হ্যা জি মিয়ন অর্থাৎ অভ্যস্ত হওয়ার কারণে খোয়েনচা নুন কই অর্থাৎ অভ্যস্ত হয়ে যাবে বা অভ্যস্ত হওয়ার কারণে সমস্যা হবে না, এরকমটা বলছে। নে হ্যাঁ আলগে সুমনিদা বুঝতে পেরেছি। তো আসলে বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ে দেখে আসছি, আমাদের পূর্বে যে অধ্যায়গুলো পড়লাম সেগুলোর বিষয়ে দেখছি, ঠিক আছে। তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরভাবে একটা জিনিস দেখছি যে প্রত্যেকটা অধ্যায়ের যে লিসেনিং সেগুলো আমরা কিন্তু মিলানোর চেষ্টা করছি। কেন মিলানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আমাদের যদি উচ্চারণের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এই সময় এসে ধরা পড়ে যায়, আর যেটা আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হয় বা সুন্দর হয়। সেই কারণে আমি মূলত কি করি, আমি মূলত দেখেন যে আমি প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু লিসেনিং এর উপর একটা গুরুত্ব দিই, যাতে সেই জিনিসটা কি হয় অনেক সুন্দর হয় বা অনেক সুন্দরভাবে কি করতে পারেন আয়ত্ত করতে পারেন। এবং যাতে আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে, ভুল ত্রুটি বলতে আমরা জানি কিন্তু দেখা যাচ্ছে আমরা পড়ার সময় আর কি ওই জিনিসটা আর কি মাথায় থাকে না, যার কারণে ভুল ত্রুটিটা হয়ে যেতে পারে এরকম। তাছাড়া যে আসলে একবারই জানি না, কারণ আমরা এতদিন যে রুলস গুলো শিখছি ঘুরে ফিরে দেখবেন ওই রুলস গুলোই আছে, ঠিক আছে। তো আসলে ওই রুলস গুলো নিয়ে আপনাদের আর টেনশন হওয়ার কথা না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা শুধু দায়সারা একটা অধ্যায় কমপ্লিট করলেন তাহলে কিন্তু হবে না। আমি ছোট ছোট করে আপনাদের ক্লাসগুলো দিচ্ছি, আপনারা ট্রাই করবেন যে ক্লাসগুলো যেন আপনারা কি করতে পারেন, ক্লাসগুলো যেন আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন। যে একটা ক্লাস হলো, একটা ক্লাসে সুন্দরভাবে আয়ত্ত করলেন, তাহলে বিষয়টা কিন্তু অনেক সুন্দর হবে। বা আপনি একবার বই পড়ে গেলেন, ঠিক আছে, সুন্দরভাবে পড়ে যান, দ্বিতীয়বার যেন পড়া না লাগে। তো একই বই যদি আপনি 14 বার পড়েন তাহলে তো আসলে সময়টা নষ্ট হলো। তো আমি বলবো যে 14 বার না পড়ে আপনি প্রথমে একবার সুন্দর করে পড়ে নেন, আর পরে রিভাইজ দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রথমে সুন্দরভাবে আপনাকে কি করতে হবে, পড়ে নিতে হবে। এরপরে মূলত আপনি চাইলে আপনার ইচ্ছা মতো পরে করতে পারেন। তো যাই হোক, মূলত আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা কথোপকথন আপনাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। কথোপকথন যদি আপনি আয়ত্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি লিসেনিং এ ঠকে যাবেন, অর্থাৎ লিসেনিং এ ভালো মতো অ্যানসার করতে পারবেন না, এই বিষয়টা কিন্তু দাঁড়াবে। তো যাই হোক, মূলত এখন বিষয় হচ্ছে যে যে অধ্যায়ে যে লিসেনিংটাই হোক না কেন সেটা আপনাকে অবশ্যই মনোযোগের সাথে সুন্দর করে কভার করতে হবে। তো যাই হোক, আমি এখন লিসেনিং প্লে করতেছি, আপনারা লিসেনিংটা একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। 칼로 씨, 새 작업복이 마음에 들어요? খালোসি সে জাগপগি অর্থাৎ নতুন কাজের পোশাক, মাউমে থুরয় অর্থাৎ মাউমে থুরয় মানে কি মনে ধরছে বা পছন্দ হয়েছে, এই বিষয়টা মূলত বলছে। 네, 반장님. নে ফানজামনি, হ্যাঁ বস। 새 작업복이 예전 작업복보다 হচ্ছে সে জাগপগি অর্থাৎ নতুন কাজের পোশাক, ইয়েজন পূর্বের জাগপক বোদা অর্থাৎ কাজের পোশাকের চেয়ে 가벼워서 좋네요. কাবিও সজন্য অর্থাৎ হালকা আর কি ভালো। 그렇지요. বুঝছিও তাই নাকি? 그리고 지퍼를 목까지 올릴 수 있어서 হচ্ছে খুরিগো এবং জিপারুল মক্কাজি জিপার গোলা পর্যন্ত 올릴 수 있어서 অর্থাৎ উঠাতে পারার কারণে 작업할 때 안전해요. জাগফালতে আঞ্জনীয় কাজ করার সময় আর কি সুবিধা হবে। 그런데 지퍼를 조금만 내리고 작업해도 돼요? বলছে যে কুরন্দে কিন্তু জিপারুল ঝগুমান অর্থাৎ জিপার একটু নেরিগো অর্থাৎ নামিয়ে জাগফ হেদো কাজ করলে হবে। 좀 불편해서요. জম ফুলফিল আছে মানে একটু অসুবিধা হচ্ছে আর কি, এই জন্য আর কি বলছে যে একটু নামিয়ে কাজ করলে হবে কিনা। 지퍼를 올리는 게 안전하고 단정해 보여요. বলছে জিপারুল 올리는 게 অর্থাৎ জিপার ওঠানোর বিষয়ে 안전하고 নিরাপত্তা এবং 단정해 보여 অর্থাৎ কি পরিপাটি দেখায়। 익숙해지면 괜찮을 거예요. বলছে 익숙 হাজিমিয়ন অর্থাৎ অভ্যস্ত হয়ে গেলে কোয়েনসানুন কোয় সমস্যা হবে না। 네, 알겠습니다. নে আলগেসুমিদা বুঝতে পেরেছি, এই বিষয়টা মূলত বলছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিসেনিংটা সুন্দরভাবে দেখে ফেললাম। তো যাই হোক, প্রত্যেকটা কথোপকথন শেষে 2টা করে প্রশ্ন থাকে, আপনার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন। এখানে বলছে সে জাগপগি কাজ নতুন কাজ পাবো অতএব কেমন, খাবিয়ন হালকা এটা বলতে পারেন বা ভালো এটাও বলতে পারেন। কেন জাগপগি অর্থাৎ কাজের পোশাকে জিপরুল ওলিয়া ওটাতেই হবে যে নিরাপত্তার জন্য আর সুন্দর দেখানোর জন্য, এই বিষয়গুলো তো আপনারা জানেন। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই, এখানে কি বলছে একটু খেয়াল করেন।
এখানে বলছে যে ইউনিফর্ম, তারপরে কি বলছে যে ফারানচেক। আপনারা এই বিষয়গুলো কিন্তু আগে থেকে জানেন যে ইউনিফর্মের বিষয়টা বলছে। ইউনিফর্ম সাধারণত আপনার ইউনিফর্মের বিষয়, ইউনিফর্ম তো কাজের পোশাকের একটা বিষয়, ঠিক আছে। তো ইউনিফর্ম এই বিষয়টা আছে। এরপরে যেটা বলছে একটু যদি আপনারা খেয়াল করেন, তারপরে এই যে ফারানচেক, তারপর শিওন হাদা, তারপরে থানচুরুল ঝামকুদা, ঠিক আছে। এই বিষয়গুলো বলছে, একটু খেয়াল করবেন। ফারানচেক শব্দের অর্থ কি? ফারানচেক শব্দের অর্থ হচ্ছে নীল রং, এই বিষয়টা বলছে, ঠিক আছে। তখন ঝাগপ্প কাজের পোশাক বলছে, এই বিষয়ে কাজের পোশাকের বিষয় বলছে। হাইয়ানচেক শব্দের অর্থ কি? সাদা। আর কালকুম হাতা মানে কি? ঝরঝরে বা পরিপাটি। জিপর উল্লিদা, জিপার ওঠানো। তো এটা বলছে স্যার নতুন ইউনিফর্মই, নতুন ইউনিফর্ম মাউমে থুরায় মনে ধরেছে বা পছন্দ হয়েছে। তখন বলছে নে, হ্যাঁ ইউনিফর্মই, অর্থাৎ ইউনিফর্ম বলছে ফারানচেগি রাস, অর্থাৎ নীল রং হওয়ার কারণে শিওন হ্যাঁ পইয়েও, অর্থাৎ শীতল দেখাচ্ছে। শিওন হাদা মানে কি? শিওন হাদা মানে শীতল আর কি, এরকমটা বলে। কুরজিও তাই কুরিগো এবং ইরাল তেনুন কাজ করার সময় থানচুল ঝাম, এখানে ঝামগুনুন গে, অর্থাৎ বিভার লাগানোর বিষয়টি জয়ও ভালো নে আলগে শুনলা, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। তো সেম জিনিস দ্বারা আপনারা, যেহেতু এখানে উপরের লাইন দ্বারা উত্তরটা করা হয়েছে বা সাজাইছে উদাহরণটা, আমরা এখন নিচের লাইনটা দিয়ে করতে পারি। তো এখানে বলতে পারেন সে ঝাগপ্পক নতুন কাজের পোশাক, ঝাগপ্পকি অর্থাৎ নতুন ঝাগপ্পগি নতুন কাজের পোশাক মাউমেত্র অর্থাৎ মনে ধরেছে। তখন বলবেন নে, হ্যাঁ কি বলবেন? এই যে ঝাগপ্পগি ফারানচেগিরাস, আর আপনি তখন বলবেন হেইয়ানচেগিরাস, অর্থাৎ সাদা রঙের হওয়ার কারণে। এই যে এখানে বলা ছিল শ্রীবন, কিন্তু আপনি এখানে কি বলবেন? এখানে কালকুম হাদা মানে কি? ঝরঝরে পরিপাটি বলতে পারেন। তাহলে কালকুম হ্যাঁ ফইয়, অর্থাৎ পরিপাটি দেখাচ্ছে। এই যে এখানে যে থানচুর জামকুদা, এখানে জিফরুল ওল্লিদা, জিফরুল ওল্লি নুন, এইভাবে বসাবে। সেম জিনিসটা সহজ আর কি, খালি একটু চেঞ্জ করা। তো যাই হোক, এখানে মূলত উচ্চারণের বেশ কিছু নিয়ম দিছে, যেগুলো আমি আপনাদেরকে পূর্বে শিখেছি। ক বর্গীয় বর্ণের পরে নিউন আসলে সেটা উনিশের হয়। যেমনটা এখানে গিউ গিউ ক বর্ণ, তারপরে নিউন আছে, তাই এটা উনিশের হবে, দেখাই দিচ্ছে, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, এই যে বিয়োগ বাচ্চামের পরে মিউম থাকলে বিয়োগটা ম হয়, এই যে ম দেখাচ্ছি মিউম, ঠিক আছে। আবার গিউকের পরে নিউনের কারণে এখানে 19 দেখাচ্ছে, বিষয়গুলো খেয়াল করবেন, ঠিক আছে। এখানে ত বর্গীয় বর্ণের পরে নিউন অথবা মিউম আসলে ত বর্গীয় বর্ণটা নিউন হয়, এই যে হয়েছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আরেকটা বিষয় যেটা আছে, মূলত জিউতের পরে যদি সিউত থাকে, তাহলে এই নিচের জিউতটা তখন দ্বিগুত হয় আর কি। তাহলে জিউতের পরে কি থাকলে, জিউতের পরে যদি সিউত থাকে, তাহলে জিউতটা কি দ্বিগুতে পরিণত হয়। এই তো এইভাবে বাকিগুলো আপনারা যদি ট্রাই করেন, দেখেন এখানে যেহেতু বিয়োগটা আর পরে মিউম আছে, তাই বিয়োগটা ম হবে, এই বিষয়টা খেয়াল করবেন, ঠিক আছে। তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে মূলত শিরটাকে ডিরেক্টলি তুলে দিয়ে উচ্চারণ করতেছে, এটা আমরা তুলে দিয়ে উচ্চারণ করি, ঠিক আছে। আর এই যে ত বর্গীয় বর্ণ সাংশয়, তারপরে গিয়ুক্তার কারণে এটা দ্বিগুত হয়ে গেল। এই রুলসটা যদি না পারেন তাদের সমস্যা নেই, তবে আগের রুলস গুলো পড়তে হবে, ঠিক আছে। আগের রুলস গুলো গুরুত্বপূর্ণ। এই যে কিউকের পরে মিউমের কারণে উড়ছে। তো যাই হোক, আমরা একটু লিসেনিং শোনার চেষ্টা করি, যে লিসেনিং কি বলে, লিসেনিংটা মেলানোর চেষ্টা করি। 1. 책 넣는다. 밥 먹는다. 옷 맞추다. 2. 밥 맛있게 드세요. 새해 복 많이 받으세요. তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে উচ্চারণ নিয়মগুলো তারা উচ্চারণ যেভাবে করতেছে সেভাবে করতে হবে। আমি আগে থেকে শিখিয়ে আসতেছি, এগুলো আগে শিখাইছি, নতুন করে আমরা এখানে শেখার কিছুই নাই। তো আপনারা এটা একটু ফলো করবেন, তাহলে আপনাদের রেজাল্ট ভালো হবে। উচ্চারণগুলো ক্লিয়ার না থাকলে লিসেনিং এ ধরা খেয়ে যাবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।